আজ জুম্মার নামাজ শেষে পে স্কেল নিয়ে একই বললেন অর্থমন্ত্রী। আগস্টের মধ্যেই গেজেট, 11 থেকে 20তম গ্রেডে বেতন দ্বিগুণ, রেশন সুবিধা ও 2 ধাপে বাস্তবায়ন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন, আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ব্রেকিং নিউজ, আজ পবিত্র জুম্মার নামাজ শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, আগস্টের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশিত হবে, পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 100% বা দ্বিগুণ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়া কর্মচারীদের জন্য রেশন সুবিধা এবং 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি। আজ জুম্মার নামাজ শেষে রাজধানীর একটি মসজিদের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুম্মার দিনে আপনাদের সামনে এই সুখবর নিয়ে হাজির হয়েছি। আগস্টের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে, কর্মচারীদের আর অপেক্ষা করতে হবে না। অর্থমন্ত্রী জানান, নতুন বেতন কাঠামোয় 1 থেকে 10ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 40% ও ভাতা 20% বৃদ্ধি পাবে। তবে সবচেয়ে বড় সুবিধা পাবেন 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। তাদের মূল বেতন 100% অর্থাৎ দ্বিগুণ করা হচ্ছে। প্রথম গ্রেডের অফিসারদের সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা এবং 20তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, আমরা জানি নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীরা বর্তমান বাজারের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তাদের কথা মাথায় রেখেই 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীদের জন্য আরেকটি বড় সুবিধা হল রেশন কার্ড। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হচ্ছে। এর আওতায় তারা মাসিক বরাদ্দ হিসেবে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল ও 10 কেজি আটা। অর্থমন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় কর্মচারীদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই রেশন সুবিধা তাদের খাদ্য খরচ অনেকটাই কমিয়ে দেবে। নতুন পে স্কেল 2 ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে, দ্বিতীয় ধাপে ভাতা সহ অন্যান্য সুবিধা বৃদ্ধি পাবে। অর্থমন্ত্রী জানান, প্রথম ধাপেই কর্মচারীরা তাদের বর্ধিত মূল বেতন পাবেন। এটি তাদের দ্রুত স্বস্তি দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। পেনশনভোগীদের জন্য বড় সুখবর রেখেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন 100% বা দ্বিগুণ করা হচ্ছে। চিকিৎসা ভাতা বাড়িয়ে মাসিক 4,000 টাকা করা হচ্ছে। বয়স্ক পেনশনভোগীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা রাখা হচ্ছে। বাড়ি ভাড়া ভাতা মেট্রোপলিটন এলাকায় 60% ও মফস্বল এলাকায় 40% নির্ধারণ করা হয়েছে। শিক্ষা সহায়তা ভাতা বাড়ানো হয়েছে এবং বিশেষ উৎসব ভাতা 20% বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, জুম্মার দিনে অর্থমন্ত্রী এই সুখবর দিয়েছেন, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন দ্বিগুণ এবং রেশন সুবিধা, এটি তাদের জন্য যুগান্তকারী। একজন 16তম গ্রেডের কর্মচারী বলেন, আমার বেতন 12,000 টাকা ছিল, এখন 24,000 টাকা হবে, রেশন সুবিধাও পাব, সংসার অনেক স্বাচ্ছন্দ্যে চলবে। জুম্মার দিনে এই ঘোষণা আমাদের জন্য খুবই স্পেশাল। পেনশনভোগী একজন অবসরপ্রাপ্ত অফিসার বলেন, পেনশন দ্বিগুণ হওয়ায় আমাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে। জুম্মার দিনে এই সুখবর পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থমন্ত্রী তার বক্তব্য শেষে বলেন, আমি সব কর্মচারী ও পেনশনভোগীকে এই সুখবরের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এই বেতন কাঠামো বাস্তবায়িত হচ্ছে। আজ জুম্মার নামাজ শেষে অর্থমন্ত্রীর এই ঘোষণায় কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে উচ্ছ্বাসের বন্যা বইছে। আগস্টের মধ্যেই গেজেট প্রকাশের মাধ্যমে সব আনুষ্ঠানিকতা শেষ হবে এবং কর্মচারীরা তাদের দীর্ঘ প্রতীক্ষিত সুবিধা পাবেন। নবম পে স্কেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।